নমস্কার, সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার প্রথম ভিডিও শুরু করছি। আমি আজ তোমাদের বাঙালির চিরন্তন শুভ খাবার পায়েস রান্না করে দেখাচ্ছি। আর এই পায়েস রান্না করার সময় আমি তোমাদের কতগুলো টিপস দেব, সেগুলো তোমরা লক্ষ্য করবে। প্রথমে আমি 1 লিটার দুধ একটা কড়াই ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। দুধটা যখন ফুটে উঠবে ভালো করে, তখন গ্যাস কম করে 1 মুঠো গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম। এরপর এই চালটা ভালো করে নেড়ে চেড়ে আবার গ্যাস হাই করে ফুটিয়ে নেবে, তাছাড়া দলা পেকে যাবে। এবার আঁচ কম করে 10 মিনিট রান্না করে নাও। এরপর একটু ঘি দিয়ে দিলাম, এতে গন্ধটাও ভালো হবে আর তলায় লেগেও যাবে না। এবার কাজু কিশমিশ ভাজা দিয়ে দিলাম। পায়েসটা আমার মোটামুটি হয়েই এসেছে। এবার আমি চিনি দিচ্ছি, মিছরি কাটিং মিছরি দিলাম। এরপর জলটা হাই করে ফুটিয়ে নিতে হবে, মিছরি জল ছাড়বে। এবার 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি পায়েসটা নামিয়ে নিলাম। প্রথমে আমি ঠাকুরের জন্য কিছুটা ভোগ তুলে নিলাম, গোপালজিকে ভোগ নিবেদন করলাম। এদিকে গণেশজি, মা দুর্গা, এইদিকে আছেন মা সরস্বতী, লক্ষ্মী নারায়ণ। ঠাকুরকে ভোগ নিবেদনের পর আমরা মা ছেলের জন্য 2টো বাটিতে পরিবেশন করে নিলাম। ওপর থেকে একটু কেশরের দানা ছড়িয়ে সাজিয়ে নিলাম। কেমন হয়েছে পায়েস? আমি তোমাদের টিপসগুলো এবার বলছি। পায়েস রান্নার জন্য আমি নতুনদের কতগুলো টিপস দিতে চাইছি। প্রথম, যে কড়াটাতে পায়েস রান্না করবে সেটা প্রথমে একটু জল দিয়ে নেবে, তারপর দুধটা দেবে, তাহলে তলাতে ধরে যাবে না। 2 নাম্বার, দুধ ভালো করে ফুটে উঠলে তারপর চাল দেবে। 3 নাম্বার, চালও ভালো করে ফুটে উঠলে নেড়ে চেড়ে দেবে, তাহলে দলা পেকে যাবে না। এরপর আঁচটা কমিয়ে 10 মিনিট রাখলে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। 4 নম্বর, এটা খেয়াল রাখতে হবে চাল যেন খুব গলে না যায়। চাল সেদ্ধ হবে অথচ গলেও যাবে না। এইভাবেই দুধটার মাপটা অ্যাডজাস্ট করতে হবে। আর সবচেয়ে ভালো পায়েস বানানো যায় যদি দুধটা প্রথমে স্লো আঁচে অনেকক্ষণ ফোটানো যায়, তাহলে যে ক্ষীরের গন্ধটা আসবে তাতে কিন্তু পায়েসের আসল স্বাদ আর গন্ধটা বেরিয়ে আসে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।